Amara Bangali botol ti pramotha botol okani botolni bisingo shalbro thangrangni kesekiring kitiga yashi sulaimani koktuma kashawo ti pramotha botolni supremo bubagra Pratyut Kishore Debbarmano hainuma yashi shurei khukhenka Amara Bangali botolni kasko gorango Rudropal koktuma thumrangni baskango kasko gorango Rudropal sresre shaka ti pramotha botol snamproni shimi bubagrani naharmu puila jati ulopati orotai mangshapano kok satai gere bubagra bo bini ti prasharokni bagai samung khlaitongo baskang salotai bo samung Abubai Baksha Bobagra Bangladeshi Roknobo Gobe Klaitongo Fiaba Wancha Rokno Hamzagi Tongka Hinge Tamoni Bagai Gobe Shana Klaihne Shumung Tishaka Amra Bangali Bodoli Kasko Gorango Rudropal Bote Boshaka Raja Sete Fine Rokno Reklainani Bagai Borobo Nayo Fiaba Wanji Rokno Target Klai Gobe Bangladeshi Shawitongo Hne Bobagrani Shakabo Kokshil Jamukshil Jaka Amra Bangali Bodoli Kasko Gorango Rudropal তীব্রমথার দলের প্রতিষ্ঠাতা এই রাজ পরিবারের বংশধর প্রদ্যুৎ কিশোরজি তীব্রমথা পার্টিটা তৈরি করার মুহূর্তেই তিনি বলে দিয়েছেন, দিশা স্থির করে দিয়েছেন, পরিষ্কার বলেছেন আমার লক্ষ্য পুইলা জাতি উলু পার্টি। রাজনীতির দিক নির্দেশ তিনি করেই দিয়েছেন। কাজে এখানে আর নতুন করে ব্যাখ্যার কোনো অবকাশ রাখে না যে উনি আসলে কি করতে চান। ওনার জাতির জন্যে তিনি সব কিছু করে চলেছেন, করবেন, শুরুতেই বলে দিয়েছেন এবং স্লোগানও দিয়েছেন গো ব্যাক বাংলাদেশি। এটার সঙ্গে সাযুজ্য রক্ষা করে তো ওনার স্লোগান গো ব্যাক বাংলাদেশি। উনি যদি বাঙালিদের কল্যাণ করতে চাইতেন তাহলে গো ব্যাক বাংলাদেশি স্লোগান দিতে পারেন না। এখন অনুপ্রবেশকারীদের প্রশ্ন উঠছে, যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের বিতরণ করা হোক দেশের আইন, আন্তর্জাতিক আইন মেনে, মানবতাকে মান্যতা দিয়ে। এটা তো আমরা বলছি, অনুপ্রবেশকারীদের নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু তিনি সেটা বলেননি। গোটা বাঙালি জাতিকে টার্গেট করে বলেছেন গো ব্যাক বাংলাদেশি। কাজেই উনি কি উদ্দেশ্যে দল করছেন, পার্টি করছেন এটা পরিষ্কার। এখন তিনি যত ভালো কথাই বলুন না কেন এই কথা মানুষ বিশ্বাস করতে রাজি নয়, কারণ ওনার অতীত অ্যাক্টিভিটি, দুদিন আগের যে অ্যাক্টিভিটি, এটার থেকে তিনি সরে আসবেন বলে আমরা বিশ্বাস করি না। অধিকন্তু ওনার এমন কোনো পরিকল্পনা, এমন কোনো দার্শনিক ভিত্তি নেই, এই রাজনৈতিক দলের পরিকল্পনা নেই যার দ্বারা তিনি উপজাতিদের কল্যাণ, বাঙালিদের তো প্রশ্ন উঠছে না, উপজাতিদের কল্যাণ করবে বা গোটা ত্রিপুরার কল্যাণ করবে। যেমন আমরা বাঙালির আমাদের একটা বিশাল আদর্শ, সর্বানুসূত জীবন দর্শন রয়েছে, যেটা পুঁজিবাদ এবং মার্ক্সবাদের একমাত্র বিকল্প প্রগতিশীল উপযুক্ত। এরকম কোনো দর্শন আদর্শ নেই। কাজে উনি কী করে কল্যাণ করবেন? হ্যাঁ, এটা একটা ঘটনা। উনি তো গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান তুলেছিলেন। এই স্লোগানের মাধ্যমে ওনার দলটাকে কি বলবো সংগঠিত করেছিলেন। পরবর্তীকালে আমরা দেখি এখানে আরও অনেক নতুন ধরনের ভাবনা বা স্লোগান চলে এসছে। ত্রিপাক্ষিক চুক্তি হলো, চুক্তির মাধ্যমে উনি চাইছিলেন সাংবিধানিক সমাধান করতে, ইন্টারলোকেটর নিযুক্তি করা হলো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই স্টেপের পর স্টেপ হয়ে চলেছে। তো এর থেকে মানুষ যেটা চিন্তা ভাবনা করছে যে উনি তো কথা দিয়ে কথা রক্ষা না করে সেন্টিমেন্টকে ধরে রাখার জন্য একের পর এক নতুন ধরনের স্লোগান আমদানি করছেন। কাজে উনি ওনার লক্ষ্য থেকে চ্যুত হয়ে গেছেন। এটা ভাবাটা অত্যন্ত স্বাভাবিক। শেষ পরিণাম দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, দেখতে হবে আগামী দিনে উনি আরো কি করেন। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধনতেরাস ধনবৃদ্ধি 12 থেকে 26 অক্টোবর 2025 পর্যন্ত। বিশেষ অফার সমূহ: প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 500 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত 5% ছাড়, রূপো ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে 20% ছাড়। অফারের বিশেষ আকর্ষণ: দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি ড্রতে জেতার সুযোগ। পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন 100% এক্সচেঞ্জ ভ্যালু। প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স, সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক, আপনার ধনবৃদ্ধির পথ সোনালী হোক। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ।